আপনি যে ইশতেহার দিয়েছিলেন, জি। ৬ মাস তো অতিক্রম করল। আর বাকি ৬ মাসে আপনার ইশতেহার কি ফুলফিল হবে? পুরোপুরি হবে না। কারণ কিছু জিনিস আছে যেগুলো আসলে আমার হাতে নাই। আমি চেষ্টা করতে পারি। সেই জিনিসগুলো যেমন কেন আমি আপনাকে ইশতেহারে বলি, রেখেছিলেন? যেমন আমি চেষ্টা করব এই কাজে এজন্য। এবং আমি সেখানে কাজ করছি। যেমন আমার একটা বড় একটা প্রচেষ্টা ছিল যে আমাদের যে রিসার্চ এর বিভিন্ন টুলস নিয়ে, ই-রিসোর্স নিয়ে। হুম, হুম। তো ই-রিসোর্স নিয়ে মনে হয় আমি সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে। আমি প্রায় ফরমাল, ইনফরমাল ২২ থেকে ২৫ টা মিটিং করেছি। হুম। তো সর্বশেষ আপডেট হলো আমি একটা ই-রিসোর্স স্টুডেন্টদের জন্য এভেইলেবল করতে পারিনি। কারণ এটা এভেইলেবল করতে গেলে ফান্ডের প্রয়োজন হয়। তো বিশ্ববিদ্যালয় ফান্ড দেয়নি। সো আমি পারিনি। ইভেন কিন্তু আপনারা ডাকসুতে দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে ইফতারের জন্য ফান্ড ক্রিয়েট করছেন। হ্যাঁ, আ আমরা তার্কি ফান্ড দেখলাম হসপিটালের জন্য করেছেন। কিন্তু আপনি এই জায়গাতে ফান্ড আ কাজ শুরু করতে এখানে যারা পারলেন না। ফান্ড করে বা স্পন্সর করে তাদেরও একটা ব্যবসায়িক একটা উদ্দেশ্য থাকে। তো সবগুলো ব্যাপারে তা করা যায় না। যেমন আমি যদি শুধু আ আ মানে এগুলো অনেক এক্সপেনসিভ। আমি যে রিসোর্স এর কথা বলতেছি এগুলো অনেক বেশি এক্সপেনসিভ এবং এইটাকে স্পন্সর নিয়ে হয়তো অল্প কিছু লিমিটেড স্টুডেন্টদের জন্য সাময়িক সময়ের জন্য এভেইলেবল করা যেতে পারে। কিন্তু আমরা তো চাই এটা এডুকেশনের একটা পার্ট, রিসার্চ এর পার্ট। হুম, তো ফলে এটা লং টাইম এইটা পলিসির ভিতরে থাকা উচিত। হুম। যে ইউজিসি থেকে যে বরাদ্দ দেওয়া হবে সেটার একটা ফান্ড, গবেষণার একটা ফান্ড এই খাতে বরাদ্দ হবে। সেখানে স্টুডেন্ট, শিক্ষক সবাই এখান থেকে উপকৃত হবে। ফলে ফার্স্ট যেটা চেষ্টা করতে হচ্ছে আমাদের সেটা হলো অ্যাওয়ারনেস তৈরি করতে হচ্ছে। সো এই যে আপনি যেটা বলছেন যে সবকিছু পারবো কিনা? এই অংশে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। বাট আসলে ফান্ড না থাকার কারণে বা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা না থাকার কারণে আমি আপনাকে যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি যে সর্বশেষ আমার যে মিটিংটা ছিল হুম। বিশ্ববিদ্যালয়ের টপ 5 যেই প্রশাসনিক পদ তাদের সাথে আমি এককভাবে একটা মিটিং করেছিলাম। সেখানে আমাকে এই পজিশনের একজন টিচার আমাকে বেশ ধমকে সরেই বলেছিলেন যে, "তুমি আমাকে বলো যে স্কোপাস তোমার কোন কাজে লাগবে? তুমি আমাকে বলো স্কোপাস কি কাজে লাগবে তোমার? কেন তোমার স্কোপাস লাগবে?" আচ্ছা। সো মিটিংয়ে আমি স্তব্ধ হয়ে গেছি যে, "স্যার আপনাকে যদি আমাকে বুঝাইতে হয় যে স্কোপাস কেন লাগবে? হুম, তাহলে আমি আসলে এই আর্গুমেন্টে যাব না। কারণ আপনি বলেন যে আসলে আমাদের কি লাগবে? সেটাকে এভেইলেবল করেন।" একটা হলো যে ধরেন আমাদের টাকা পয়সা নাই, অভাব আছে হুম। কিংবা ফান্ড নাই, সেইটা একটা বিষয়। আরেকটা হলো যে আমরা চেষ্টা করি, দেখি এটাকে কিভাবে ম্যানেজ করা যায়। কয়েকটা আমরা ইউজিসি দিকে যাই কিংবা আমরা এটার জন্য আলাদা বরাদ্দের জন্য চেষ্টা করি কিংবা পাবলিক ইউনিভার্সিটিগুলো একটা কনসোর্টিয়াম এর মাধ্যমে ব্যবস্থা করা যায় কিনা কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এগুলো আছে। তারা কিভাবে করেন? হুম, আমরা একটা কনসোর্টিয়াম এর মাধ্যমে অল্প খরচে কিভাবে করতে পারি? হুম। কিন্তু অ্যাপ্রোচ যখন হয় যে তোমার কেন লাগবে? তখন আসলে এটা ডিফিকাল্ট। দুঃখজনক। সো আমাদের অনেকগুলো কাজেই প্রশাসনের এরকম অনীহা এবং অনেকটা মানে বাধাগ্রস্ত তৈরি করার কারণে আমরা আসলে পারতেছি না।